আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে জুমার সালাতে আসবার সুযোগ করে দিয়েছেন। শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা দু জুমা থেকে তাফসীর থেকে আমরা কথা শুনছিলাম আশুরা নিয়ে। আশা করি আশুরা সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে, ঠিক না? যে আশুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে আশুরা প্রতিষ্ঠিত হয়নি, বরং আরো শত হাজারো হাজারো বছর আগে এই আশুরার দিনের অনেক ফজিলত, অনেক দাম আল্লাহর কাছে ছিল। এমনকি রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে সমস্ত বনি আদমের উপরে আশুরার রোজা রাখা ফরজ ছিল। এই দিনের দাম কম না বেশি? সবাই বললেন না? আমার মনে পড়ে আমরা অনেকগুলো আলোচনা করেছি আশুরা নিয়ে, আশুরা সংগঠিত অনেক ঘটনা নিয়ে। এই দিনের আরেকটা চমৎকার ঘটনা হচ্ছে, এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন। হযরতে মূসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহর পক্ষ থেকে কিতাব লাভ করলেন, আল্লাহর পক্ষ থেকে যেদিন তিনি কিতাব পেলেন, ওই দিন ছিল 10 মুহররম। সবাই বললেন না? 10 মুহররম আশুরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 142 নম্বর আয়াত থেকে তিনি বললেন, যেটা আমরা তিলাওয়াত শুনেছি, ওয়া'আদনা মূসা 30 লাইলা। আল্লাহ বলছেন, আপনি স্মরণ করুন, মূসা আলাইহিস সালামের জন্য আমি 30টা রাত্র নির্ধারণ করেছিলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, আপনি 30 রাত্র তুর পাহাড়ে গিয়ে ধ্যান করেন। কি করেন? তুর পাহাড়ে আপনি অবস্থান করবেন 30 রাত্র এবং ধ্যান করবেন। তাহলে আল্লাহর নির্দেশ ছিল মূসার প্রতি, আপনি আমাকে পেতে হলে, আমার কাছাকাছি পৌঁছতে হলে ধ্যান করেন। কোথায়? তুর পাহাড়ে। সেখান থেকে আমরা ছোট্ট একটা কথা বুঝতে পারলাম যে আল্লাহকে পেতে হলে, সৃষ্টিকর্তাকে খুব কাছে থেকে পেতে হলে, রবের কাছ থেকে কিছু আদায় করে নিতে হলে ধ্যান করতে হয় কার নামে? আল্লাহর নামে। আমার কথা বুঝতে পারতেছেন তো? আমারও অনেক ঠান্ডা লাগছে, আওয়াজে মনে হচ্ছে না? পুরা ঠান্ডা লাগছে, মানে পুরো 1 সপ্তাহ হয়ে গেলে অ্যান্টিবায়োটিক খাই, প্রতিদিন 3টা অ্যান্টিবায়োটিক দিছি, তাও তো যাচ্ছে না মনে হয়। অনেকের ঠান্ডা, অনেকের জ্বর, অনেকের দেখলাম চিকনগুনিয়া, এই ডেঙ্গু। আল্লাহ সবাইকে সুস্থ করে দিক, সবাই ভালো থাকুক। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালামকে কয় রাত্র? কয়? 30। কথা বলে শেষ করেন, এরপরে বলছেন ওয়াতমামনাহা বিআশরিন, এবং আমি আরো 10 রাত্র দিয়ে তা পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ আগে বলেছিলাম 30, এরপরে 10, তা কত হলো? আল্লাহ বলছেন 40 লাইলা, আমি পূর্ণ করেছি 40 রাত্রের মধ্য দিয়ে। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য তিনি কয় রাত্রে ধ্যান করলেন? 40 রাত। এখান থেকে আপনারা চিল্লা দেন 40 দিন দিয়েন বাবা। 40 দিনের একটা দাম, যে আল্লাহকে পাওয়ার জন্য মূসা আলাইহিস সালাম 40 রাত্র পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। তিনি সারা রাত ধ্যান করতেন, সারাদিন রোজা রাখতেন, আর নিয়ত ছিল ইতিকাফের। তাইলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য যে 3টা কাজ করতে হবে, একসাথে 3টা কাজ সমন্বিত করতে হবে একসাথে। 1, ধ্যান করতে হবে কার নামে? আল্লাহর নামে। 2, ধ্যানমগ্ন থাকবার দিনগুলোতে রোজা রাখতে হবে। 3, অবশ্যই থাকতে হবে নিয়ত ইতিকাফের।
এতেকাফের নিয়তে দিনের বেলা রোজা রাখে, কেউ যদি ধ্যানমগ্ন থাকে 40 রাত্র, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আল্লাহর কাছে বান্দা যা চাইবে রব তার দোয়া কবুলে, দোয়ার আগে তা কবুল করে পৌঁছে দেন। এক, নিয়ত এতেকাফের। 2, রোজা দিনের বেলা। 3, ধ্যানমগ্ন থাকতে হবে আল্লাহর জন্য রাত্রবেলা 40 রাত। কয় রাত? আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা তো নগদে বিশ্বাস করি, নগদ দরকার। এই দোয়া করলাম, সালাম ফিরাবার পরে জিবরাইল আসলো না কেন? এত লম্বা দোয়া করলাম, জিবরাইল কেন আইলো না? আপনাকে এভাবেই করতে হবে। তাইলে দেখেন, এখান থেকে বুঝতে পারলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফের নিয়তে রোজাদার অবস্থায় ধ্যানমগ্ন ছিলেন তুর পাহাড়ে, পবিত্র জায়গায়। আল্লাহর জন্যে আল্লাহ তাআলা 40 রাত্রে কবুল করে তাকে দিয়ে দিলেন তাওরাত। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের মতো বিশাল একটা কিতাব, বিশাল একটা কিতাব মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করে দিলেন। এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ। এই কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। 40 রাত পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাওরাত মূসা আলাইহিস সালামকে যেভাবে দিলেন, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ক্বালা ইয়া মূসা ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাকে আমার রিসালাত, আমার নবুয়ত দান করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আমি তোমাকে রিসালাত দান করলাম। নবী এবং রাসূল আলাদা জিনিস। নবী যিনি হবেন তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু রাসূল যিনি হবেন তিনি অবশ্যই নবী হবেন। অর্থাৎ নবী যিনি আগের নবীদের কথাগুলা পাবলিকের কাছে পৌঁছে দেন, আর রাসূল তিনি যার কাছে নতুন শরীয়ত আসে, নতুন কিতাব আসে। মূসা আলাইহিস সালাম একদিকে নবী, অপর দিকে রাসূল, কারণ তার কাছে আল্লাহ তাআলা নতুন কিতাব দিয়েছেন যার নাম তাওরাত, নতুন শরীয়ত দিয়েছেন, নতুন বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তোমাকে রিসালাত দিয়েছি এবং আমি তোমাকে সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা তুমি তো ছিলা গোলাম, তুমি তো ফেরাউনের গোষ্ঠীতে তোমরা কাজ করতে। তুমি তো ওখান থেকে চলে গিয়ে শ্বশুর বাড়ি লালিত পালিত হয়ে বড় হয়েছ। ওখান থেকে রাস্তায় এসে রাস্তা ভুলে গিয়েছ। একজন পথহারা পথিক আগুনের জন্য যখন দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে ওখান থেকে উঠাইয়া আমার রিসালাত দিয়া তাকে, তার সঙ্গে আমি আল্লাহ তাআলা কথা বলে দুনিয়ার জমিনে তার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, আমি যখন কাউকে সম্মান দিতে চাই, আমি যখন কাউকে ইজ্জত দিতে চাই, আমি কখন কাকে কোথা থেকে উঠিয়ে সম্মান দেব। অনেক সম্মানী মানুষকে আল্লাহ রাস্তায় বেইজ্জত করতে পারেন, আর অনেক ছোট মানুষকে আল্লাহ ইজ্জত দিতে পারেন। এই জন্যে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করবেন না। তিনি সঠিক সময়ে উত্তম জিনিসটা আপনাকে দান করে দিবেন। কোন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়া করা যাবে না। সঠিক সময়ে উত্তম জিনিসটাই আল্লাহ আপনাকে দান করবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না তিনি নবী হবেন? না জানতেন?
মুসা আলাইহিস সালাম জানতেন না তিনি রাসূল হবেন। মুসা আলাইহিস সালাম জানতেন না আল্লাহ তার সঙ্গে কথা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিয়েছেন, আমি কাকে কোথা থেকে উঠিয়ে কখন সম্মান দিতে পারবো কেউ জানে না। এই জন্যে কাউকে দুনিয়ার জমিনে ছোট করে দেখবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে ছোট মনে করবেন না। আল্লাহ তাআলা দেখবেন হয়তো কাউকে 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিয়েছে, আর কারো দোয়াকে আল্লাহ কবুল করে গাছ তলার থেকে 10 তলায় উঠাইয়া দিয়েছে। পারে কি পারে না? এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, ধ্যানমগ্ন হতে হবে কার জন্যে? ইবাদত করতে হবে কার জন্যে? একমাত্র কেবলমাত্র স্মরণ করতে হবে কার নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসার মতো মানুষ, যেই মানুষটাকে তার মা একটা বক্সে করে সিন্ধুকে করে ফেলে দিয়েছে, সেই সন্তানকে আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন। যেই মুসা ছিলেন ফেরাউন যাকে হত্যা করবার জন্য খুঁজতেছে, যেই মুসা আলাইহিস সালাম নিজের গ্রাম ছেড়ে পলায়ন করলেন, যেই মুসা শ্বশুর বাড়িতে বড় হলেন, মাদিয়ান গিয়ে শুআয়ব পয়গম্বরের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে ছিলেন, প্রেগন্যান্ট গর্ভবতী স্ত্রীকে নিয়ে আসার পথে রাস্তা ভুলে গিয়েছেন, অন্ধকার রাস্তা ভুলে গিয়েছেন, রাস্তা পাচ্ছেন না, আগুনের দরকার। তিনি আগুন আনতে যাবেন, রাস্তা খুঁজবার জন্য পাবলিক খুঁজতেছেন, একজন অসহায় মানুষ। মানুষ যখন সমুদ্রের মধ্যখানে ডুবে যায়, কাউকে যখন পায় না, আসমানের দিকে শুধু মাথা উঠায় আর চিৎকার করে। সে জানে সাগরের মধ্যখানে তার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কিন্তু একজন তার মনের বিশ্বাস, আমি এই বিপদের মধ্যে আমার আওয়াজ কেউ না শুনলেও একজন শুনতে পারবেন, তিনি হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে চিৎকার করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলছেন, মুসা তুমি আসছিলে দুনিয়ার আগুন নিতে, রাস্তা পাওয়ার জন্য লোক খুঁজছিলে, আর আমি আল্লাহ দুনিয়ার আগুনের বিপরীতে তোমাকে নবুয়ত দান করলাম, রিসালাত দান করলাম, তাওরাত দিলাম, এবং এই দুনিয়ার জমিনে এই পৃথিবীতে আমি আল্লাহর পরে সম্মানিত ব্যক্তিদের মধ্যে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, এই যে ঘটনা, যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বললেন, যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন, তাওরাত কিতাব দিলেন, ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা বুঝতে পারলাম আশুরার দিন শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মধ্য দিয়ে মর্যাদা লাভ করেনি, বরং এর অর্থ এটা নয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত 10 মুহররম হয়নি, এটা নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম শাহাদত বরণ করেছেন। শাহাদতের মধ্য দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেড়ে গিয়েছে। এই 10 মুহররম অনেক ঘটনা, এর মধ্যে একটা হলো এই 10 মুহররম আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করার নিয়ত করলেন, এই দিন ছিল, সবাই বলেন, 10 মুহররম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন ওই দিন, আল্লাহ যেদিন পৃথিবীর জমিনে পানি দিলেন ওই দিন, যেই দিন পৃথিবীর পানির মধ্যখানে পুরা দুনিয়া সাগর, এই সাগরের মধ্যখানে ফেনা সৃষ্টি করলেন ওই দিন, এই ফেনার মধ্যখানে মাটি তৈরি করে কাবাগর তৈরি করলেন ওই দিন, কাবাগরের সোজা উপরে একবারে আসমানের উপরে বাইতুল মামুর যেই দিন তৈরি করলেন ওই দিন 10 মুহররম। আল্লাহ তাআলা যেদিন হযরতে আমাদের কলিজার টুকরা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন ওই দিন, আদমকে জান্নাতে রাখলেন ওই দিন, আদমকে জান্নাত থেকে বের করে জমিনে পাঠালেন ওই দিন, আদমকে এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জিদ্দায় মানে জাদ্দা পাঠিয়ে যেদিনকে দুজনকে একত্রিত করে পরিচয় করিয়ে দিলেন আরাফে,
ওই দিন, যেই দিন তাদের দোয়াকে কবুল করলেন, হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে যেদিন আল্লাহ কবুল করলেন ওই দিন 10 মুহররম। তাহলে 10 মুহররমের ঘটনা কি ছোট? যেই দিন, আরো অনেক ঘটনা আমরা অনেকগুলা বলেছি, যেই দিন আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামের রূপ থেকে মুক্তি দিলেন ওই দিন 10 মুহররম। যেই দিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে উঠায় নিলেন ওই দিন, যেই দিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিলেন ওই দিন। তাইলে 10 মুহররম ছোট কোনো দিন নয়। আল্লাহ বুঝাতে চাইলেন যেই দিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন ওই দিনও 10 মুহররম। এতক্ষণ আমরা কথা বললাম মুসা আলাইহিস সালামের সঙ্গে যেই দিন আল্লাহ কথা বলেছেন ওই দিনও 10 মুহররম। যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন ওই দিনও 10। তাহলে 10 মুহররম অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। তাইলে আমরা জানতে পারলাম যে 10 মুহররম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। এখন তাওরাত হিব্রু ভাষায়, এই তাওরাত নিয়ে আমাদের আজকের আর আলোচনার দরকার নাই, যেহেতু তাওরাত মুসা আলাইহিস সালামের কিতাব, এখন আর এটা চলবে না। আমরা এতটুকু এখানে মনে করি যেহেতু এখন আল কোরআন। কথা যেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত, এটাকে বলে কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা এটা তেলাওয়াত করেন নাই। আল্লাহ তাআলা তাওরাত আল্লাহ তেলাওয়াত করেন নাই, শুধু আল্লাহর কিতাব, এজন্য কিতাবুল্লাহ। সাহিফা হিজকিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, এই সবগুলা কিতাব, কিন্তু কালামুল্লাহ না। আল্লাহ তেলাওয়াত করেন নাই। কালাম হচ্ছে বলার নাম, তেলাওয়াত করার নাম। আর কোরআনে কারীম যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নাজিল করেছেন, এটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। 30 পারা কোরআন স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন। 30 পারা কোরআন স্বয়ং জিবরিল আমিন তেলাওয়াত করেছেন। এই জন্য এই কিতাব যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ তার কুদরতের ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করেছেন। জিবরিল আমিন সমস্ত ফেরেশতারা তাদের ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করেছেন। আমরা যখন তেলাওয়াত করব, আমাদের ঠোঁটের সঙ্গে যখন জিবরিল এবং আল্লাহর কুদরতের ঠোঁট মিলে যাবে, রব বলেছেন আমার বান্দার গুনাহ যদি আসমান ও জমিন ভরে যায়, পুরা দুনিয়ার সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, আর তার কোরআনের তেলাওয়াতের ঠোঁট নাড়ানো আমি রবের কুদরতের তেলাওয়াতের ঠোঁট নাড়ানোর সঙ্গে মিলে যায়, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিই। এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। ইনশাআল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিভাবে মুসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বরদের কাছে আল্লাহ কি কি অঙ্গীকার নিয়েছিলেন, তাদেরকে কি দিয়েছেন, কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন, তোমাদেরকে কিতাব এবং হিকমত যা কিছু দিয়েছি। আল্লাহ বুঝাতে চাইলেন নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমা দিয়েছেন। কিতাব মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে, হিকমা মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বিশ্বাস করবে, কিতাবের উপরে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, এক আল্লাহ বিশ্বাস করবে, তারা কোনোদিন মিথ্যা কাজ করতে পারে না। কি করতে পারে না? মিথ্যা কাজ, মিথ্যা কথা, আমানতের খেয়ানত, এগুলা করতে পারে কেন? আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আমি কিতাব দিয়েছি আল কোরআন শুধুমাত্র মিথ্যার বিপরীতে সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষকে ভুল পথ থেকে ভালো পথে নিয়ে আসবার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। এই কাজগুলোর জন্য আল্লাহ পাক দিয়েছেন আমাদের কাছে আল কোরআন। সুতরাং পৃথিবীতে যদি কোনো কিতাব বারবার পড়তে হয়, একমাত্র একটাই কিতাব যে একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। সুবহানাল্লাহ বলেন, তার নাম আল কোরআন। আল কোরআন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করার জন্য যে হাত দিয়ে ধরলেন না, কোরআন স্পর্শ করলেন না,
কোরআন হাত দিয়ে নাড়লেন না, এই কোরআনের কপিকে যদি হাত দিয়ে না ধরেন তাইলে অজু করা লাগবে না। আপনার অজু নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি মনে মনে কোরআন তিলাওয়াত করেন, মনে মনে কোরআন তিলাওয়াত করেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আপনাদেরকে একটা ছোট্ট করে একটা দোয়া আপনাদেরকে বলতে চাই। এটা আমি বারবার বলেছি, আপনারা দুনিয়ার জমিনে চলার পথে আমরা কত বিপদে পড়ি। রব বলে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কোন বান্দা চলবার পথে যখন তার চোখে আর কোন জিনিস দেখতেছে না, শুধুমাত্র বিপদ আর বিপদ, বিপদে পড়তে পড়তে, কষ্টে পড়তে পড়তে বান্দার আর কিচ্ছু নাই, হঠাৎ করে দিল থেকে ডুকরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে একবার যদি হাত উঠিয়া বলে হাসবি আল্লাহ, একবার যদি বলে হাসবি আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার পুরা সৃষ্টি যদি আমার বান্দার বিরুদ্ধে চলে যায় আর আমার বান্দা একবার যদি বলে হাসবি আল্লাহ, সাথে সাথে আমি আমার বান্দার কাছে হাজির হয়ে যাই। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে গালি দিয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনার রক্তের সম্পর্কের ভাই আপনাকে যদি কষ্ট দেয়, আপনি মনে করবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফকে তো তার নিজের 10 ভাই তাকে গর্তে ফেলেছিল। ইউসুফ বলছিলেন হাসবি আল্লাহ। ইউসুফকে আল্লাহ তাআলা গর্ত থেকে উঠাইয়া মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। সুস্থতার আর কোনো পদ্ধতি নাই। স্ত্রীরা ছেড়ে গিয়েছে, সন্তান মরে গিয়েছে, সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার পুরা বডিতে পোকা, আমাকে দুর্গন্ধ মনে করে মানুষ জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে, সব স্ত্রীরা আমাকে ছেড়ে দিয়েছে, সন্তানরা মরে গিয়েছে, আমি একা একা জঙ্গলে। আল্লাহ আমার পুরা বডিতে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ। আল্লাহ আমি পোকার যন্ত্রণায় সহ্য হয় না, কিন্তু এখনো আমার জিহ্বা ঠিক আছে। হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। তোমার কাছে একটা জিনিস চাই। এই কথাগুলা বলতেছেন হযরত আইয়ুব। দেখেন, একটা পোকা তার জিহ্বার কাছাকাছি এসে চিমটি কাটছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমার তো আর কিছুই নাই, থাকবার মতো জায়গা নাই, দেখবার মতো স্ত্রী সন্তান নাই, খাওয়ার মতো সম্পত্তি নাই, থাকবার মতো ঘর নাই, শরীরে এক টুকরা গোশত নাই, হাড্ডি পর্যন্ত পোকা খেয়ে ফেলতেছে। আল্লাহ শেষ সম্বল ছিল আমার জিহ্বা, আমার সব নাই, জিহ্বা আছে, আমি তো জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারতাম। হাসবি আল্লাহ, আল্লাহ একটা পোকা আমার জিহ্বায় চলে এসেছে, জিহ্বাও যদি নষ্ট করে ফেলে, আমি কেমনে তোমার নামের জিকির করব? আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে সুস্থ করে দিতে দেরি করলেন। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা বারবার পড়েন। রাসূল পাক, বুখারীর হাদিস, তাবরানির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100টা বন্দুক তাক করে তোমাকে মারবার জন্য, আর আপনি যদি চক্ষু বন্ধ করে বলেন হাসবি আল্লাহ, হাসবুন আল্লাহ, আল্লাহ বলেন ওখান থেকে তোমাকে বাঁচায় নেবে। এরপরে আমরা এইগুলো আমরা জানতে পারি না। সুতরাং আজকের এই মৌলিক আলোচনা থেকে এতটুকুন মনে রাখবেন, চলার পথে আর যাই করি আমরা আল্লাহকে বলবো না হাসবুন আল্লাহ, হাসবি আল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট, তার ক্ষতি করার পৃথিবীর কারো সামর্থ্য আছে? বলেন আছে? কেন আমরা আল্লাহকে যথেষ্ট মনে করি না? গত জুমায় আপনাদেরকে বলেছি, আমরা নামাজে এসে লম্বা সূরা পড়তে পারি, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে লম্বা সূরা কেরাত শুনি, কিন্তু নামাজের মৌলিক শিক্ষা হচ্ছে বান্দা আর মাবুদের ব্যাপার।
বান্দা মুনিব এবং গোলাম, এটা বুঝাবার জন্য মুনিবের সামনে গোলাম সব সময় অবনত মস্তকে মাথা নিচু করে দাঁড়ায়। তাহলে নামাজের মৌলিক শিক্ষা হচ্ছে নামাজে আসলে আমরা বেশি সময় মাথা নিচু করব, অর্থাৎ বেশি সময় সিজদায় থাকব, বেশি সময় রুকুতে থাকব। এজন্য আপনাদেরকে আরো বলেছি বেশি বেশি করে নফল নামাজের সিজদায়, বেশি বেশি করে তাহাজ্জুদের সিজদায় গিয়া শুধু হাত মাটিতে রাইখা চুকের পানি ছেড়ে বলেন হাসবি আল্লাহ, আপনি দোয়ায় বলেন হাসবুন আল্লাহ। আপনাদেরকে বলছি যেভাবে মন চায় আল্লাহ তোমার কাছে কেমনে বললে তুমি আমার কথা শুনবে জানি না, আমার মাথা তোমার কদমে, আমি মাথা উঠাবো না, আমি সিজদার থেকে মাথা তুলবো না। আল্লাহ আমার তো কেউ নাই, একমাত্র তুমি ছাড়া কেউ আমার কথা শোনে না, সবাই তো বিছানায় শুয়ে আছে, সবাই তো শান্তির আরামের ঘরে ঘুমিয়ে আছে, আমার মাথা তোমার কদমে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। রব বলেন গভীর রাত্রে আমাকে যথেষ্ট মনে করে নমরুদ আর ফেরাউনের মতো কোনো অন্যায়কারীও যদি কোনো দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে নেব। আমি আর আপনি তো নমরুদ না, আমি আপনি তো ফেরাউন না, তাহলে আপনি কেন নিজেকে এত ছোট মনে করেন? ও ভাই, আপনাদের পায়ে ধরে বলছি, দুটো হাত জোড় করে পায়ে ধরে বলছি, কেন নিজেকে ছোট মনে করো? এখনো তুমি আমি বেঁচে আছি। আমার অতীত জিন্দগিতে গুনাহ হতে পারে, আমার অতীতে অনেক খারাপই হতে পারে, আমার অতীতে অনেক নোংরামি থাকতে পারে। অতীতকে ভুলে যাও, ভবিষ্যৎ তোমার জিন্দগির ভবিষ্যৎ এখনো পারফেক্ট, ভবিষ্যতে কোনো দাগ লাগে নাই, ভবিষ্যতে কোনো কালিমা লাগে নাই, ভবিষ্যতে কোনো গুনাহ এখনো হয় নাই। ভবিষ্যতের জন্য তৈরি হও, ভবিষ্যৎকে সুন্দর করো, আল্লাহ তোমার জান্নাতকে সুন্দর করে দেবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজের জন্য কোন কালারের টুপি লাগবে, কোন কালারের পাঞ্জাবি লাগবে, কিচ্ছুর দরকার নাই। টুপি থাকলে মসজিদে আসো, না থাকলে আসো, পাঞ্জাবি থাকলে আসো, না থাকলে আসো, জুব্বা থাকলে আসো, না থাকলে আসো, পায়জামা থাক আর 3/4 থাক, সেন্ডু গেঞ্জি থাক আর শার্ট থাক, তুমি যে অবস্থায় আছো আল্লাহ বুঝাতে চান আমার বান্দা যে অবস্থায় যেখানে আছে দাঁড়িয়ে গিয়েছে। ও ভাই তুমি বিমানে ওখানে যে অবস্থায় দাঁড়িয়ে যাও, ও ভাই তুমি সাগরে ওখানে তুমি দাঁড়িয়ে যাও, তুমি রাস্তায় জমিনে যেখানে যে অবস্থায় আছো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর কদমে পড়ে গেলাম। রব বলেন বান্দা যেখানে যে অবস্থায় আমাকে খুঁজতেছে আমিও আমার বান্দাকে 1 মিনিটের জন্য ভুলে যেতে পারি না। কেন বললাম? দেখেন হযরত ইউনূস আলাইহিস সালামের কথা। ইউনূস আলাইহিস সালামকেও যেদিন আল্লাহ তাআলা, ইউনূস মাছের পেটে ছিলেন না? মাছের পেটে ছিলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন মাছের পেট থেকে বাইর করলেন, দেখেন মাছের পেটে একদিকে পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এতগুলা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস দোয়া করছেন কার কাছে? আল্লাহ শুনেন নাই? আমরা কি অন্ধকারে বসে আছি? আমরা কি পানির নিচে আছি? আমরা কি মাছের পেটে আছি? তাহলে আমরা কই আছি? মসজিদে কই আছি? আমাদের কথা আল্লাহ শুনবেন না? ইউনূসের কথা এত ভিতর থেকে শুনতে পারেন, আমাদের কথা শুনতে পারেন না কেন? ইউনূস যখন বলছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বলছেন, এজন্য আল্লাহ শুনছেন। আর আমরা যদি একবারে কাবার গিলাফে গিয়া কামড় মাইরা দইরাও দোয়া করি, কারণ কাজ হয় না কেন? কারণ দোয়া বাদ দিয়ে চিন্তা করি আরেকজনের ক্ষতি কেমনে করা যায়। কথা বলেন না কেন? এর জন্য আমাদের দোয়ায় কাজ করে না। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম কি বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 139 এবং 40 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইউনূস একজন রাসূল ছিলেন। স্মরণ করুন যখন তিনি পলায়ন করলেন, পলায়ন করে বাড়ি এক নৌযানে আরোহণ করলেন। কথাগুলো আপনাদেরকে সংক্ষেপে বুঝাবার জন্য শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইরাকের মুসিল শহরের নিনওয়া নামক বাসীদের জন্য পাঠিয়ে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের একটা শহরের নাম মুসিল শহর, এই শহরের এই প্রদেশের নিনওয়া নামক এলাকার বাসিন্দা ছিলেন।
হযরতে ইউনূস আলাইহিস সালাম ওই এলাকার মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ ইউনূস আলাইহিস সালাম ওখানে প্রেরণ করলেন। সেখানে 1 লক্ষের বেশি মানুষের বসবাস ছিল। সেই অধিবাসীদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তার কথা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন। মানুষ তাকে মিথ্যা বলতে লাগলো, গালি দিতে লাগলো, মারতে লাগলো, পিটাতে লাগলো। তো মানুষ তাকে এমন ভাবে পিটায়, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে মরে গেছেন মনে করে ফেলে দেয়। জ্ঞান যখন ফিরে তিনি আবার দাওয়াত দেন। আল্লাহ বলতে থাকলেন, ও ইউনূস, মানুষ তোমাকে এত পিটায়, এত গালি দেয়, এরপরে দাওয়াত দেও কেন? ইউনূস বলছেন, আল্লাহ আপনি আমাকে ঘোষণা করে দিয়েছেন, নবী বানিয়ে দিয়েছেন, পাবলিক গালি দিলেও দাওয়াত দেব, মারলেও দাওয়াত দেব। আমার দিলের ভিতরে এত ভালোবাসা, আমি জান্নাতে যেতে চাই, আমার এলাকার মানুষগুলাকে নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কেউ গালি দিল, কেউ মারলো, এটা পিছনে না দেখে মনে বড়, দিলকে বড় করবেন, দিলে ভালোবাসা রাখবেন, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রচারের কাজ করতে লাগলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এরা শেষ পর্যন্ত আমার কথাবার্তা শুনে না। আল্লাহ বলেন, আমি এদেরকে আযাব দিব। কি দিব? আযাব দিব। হযরতে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছাড়লেন। এলাকা ছেড়ে একটা নৌকায় উঠলেন। নৌকায় উঠে তিনি অন্য এলাকা, নিজের দেশ ছেড়ে, নিনুয়া এলাকা ছেড়ে, মুসিল ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন। এখানে আল্লাহ আযাব দিবেন, থেকে লাভ নেই। ওরা যখন মরবে ওরা ভালো করে মরুক, আমার বহুত কষ্ট দিছে, বহুত মারছে, বহুত ফিটাইছে, দিন শুনে নাই, এবার এরা মরক। হযরতে ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন। নৌকা যখন মাঝ সাগরে গেছে, নদীর মধ্যখানে, তখন তো তুমুল ঝড়, বৃষ্টি, তুফান শুরু হয়েছে। নৌকার যাত্রীরা আশঙ্কা করলো সবাই মরতে হইব। কি করতে হইব? সবাই মরতে হবে, আমাদের বাঁচবার আর কোনো পথ নাই। আরোহীরা ভাবলো, নিশ্চয় আমাদের নৌকায় এমন কেউ আছে যে তার মালিকের বিনা অনুমতিতে পালিয়ে সে নৌকায় উঠেছে। তাইলে এতটুকুন রাস্তা ভালো ছিল, হঠাৎ করে মাঝ নদীতে আসার পরে নৌকা ভেঙে যাচ্ছে কেন? তুফান, নৌকায় পানি উঠে যাচ্ছে। নিশ্চয় এই নৌকায় এমন কোন যাত্রী আছে যে মালিকের অনুমতি না নিয়ে পালিয়ে আসছে। আল্লাহু আকবার বললেন না? সুতরাং এই অপরাধী লোকটাকে খুঁজে বের করে নৌকা থেকে বের করে ফেলে দিতে হবে, তাইলে আমাদের নৌকা ডুববে না। মানুষের একটা ধারণা যে এখানে কেউ গোপনে কেউ চলে আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, মালিককে না জানিয়ে পলায়ন করে যদি কেউ এসে থাকে তাইলে তো সেটা আমি। আল্লাহু আকবার। ইউনূস চিন্তা করলেন, আমি তো আল্লাহকে না জানিয়ে, আল্লাহকে না বলে, আমার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহকে না বলে আমি নৌকায় উঠছি, তাহলে নিশ্চয় আমি আমার মালিককে না জানিয়ে অপরাধ করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি আমার মালিকের অনুমতি না নিয়ে এসেছি, আমি অপরাধী। সুতরাং তোমরা সবাই মরবে, আমার কারণে হতে পারে না, আমাকে তোমরা নদীতে ফেলে দাও। সবাই চিন্তা করে, কই কি নৌকার মধ্যে সব থেকে ভালো মানুষ হে রুসিলা নিয়ে আমরা দোয়া করে দোয়া কবুল করাম, এই চিন্তা করতেছি। আমরা মহা বিপদে আছি, এর উসিলায় দোয়া করলে কবুল হবে এই চিন্তা করতেছি, আর বেচারা বলতেছে সে পলায়ন করছে। কেউ মানে না। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেকে যাত্রীদের কাছে সমর্পণ করে বললেন, তোমরা আমাকে ফেলে দাও। সবাই তার চেহারা দেখে তো মুগ্ধ, এই লোকটাকে তো ফেলে দেওয়া যায় না, এর মতো ভালো মানুষ আর হতে পারে না, এত সুন্দর নেককার চেহারার মানুষ অপরাধী হতে পারে না। তারা সিদ্ধান্ত নিল এই লোকটাকে ফেলবো না। হযরত ইউনূস বলছেন, তোমরা যদি আমাকে না ফেলো আমি লাফ দিব। আল্লাহু আকবার বললেন। হযরত ইউনূস আল্লাহকে অনুমতি না নিয়ে আসছেন, তিনি বলতেছেন তোমরা না ফেললে আমি নিজে লাভ দিব। আর আমরা যদি এখানে হইতাম, চুরি চামারি সব করে নৌকা উঠে তসবিহ পড়তাম আর বলতাম আমি কাবাগরের খতিব সাহেব, আমরা সব থেকে বড় হুজুর হয়ে বসে থাকতাম। আর হযরত ইউনূসের মতো মানুষ, আল্লাহর একজন পয়গম্বর, শুধু আল্লাহর অনুমতি নেন নাই, তিনি চিন্তা করতেছেন আমার কারণে এতগুলো মানুষ মরবে, আমি আগে থেকে সরে যাই, আমি আগে থেকে সরে যাই, আমি আগে থেকে সরে যাই, এই জায়গাটা ভালো থাকুক, এই নৌকার যাত্রীরা ভালো থাকুক, এই সমাজের মানুষ ভালো থাকুক, আমি আমার খারাপই নিয়ে আমি দূরে যাই, মানুষ ভালো থাকুক। কেউ মানলো না। সবাই বলল, না আপনাকে এভাবে ফেলে দিব না,
আমরা লটারি দিব। কি দিব? লটারি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বললেন, সবাই যখন লটারি করার সিদ্ধান্ত নিল, সবার নাম লিস্টি করা হলো, লটারি করার জন্য কাগজ ফেলে দেওয়া হলো, নাম উঠাবার জন্য কাগজ উঠানো হলো। যেই নামটা সর্বপ্রথম এসেছে সেই নামটা হলো হযরতে ইউনূস। সবাই আশ্চর্য হয়ে গেল, লটারিতে তো ইউনূসের নামই উঠলো, তাইলে ইউনূসরে ফেলে দেই। ইউনূস বলছেন, আমার নাম উঠেছে, আমাকে ফেলে দাও। সবাই বলছে, আবার দেখবো, এরপরও তোমাকে ফেলবো না। আল্লাহু আকবার। সবাই মিলে আবার লটারিতে আবার কাগজ ফেললো, আবার একজন বাচ্চাকে দিয়ে কাগজ উঠানো হলো। ওই কাগজেও দেখা যায় আবার যার নাম উঠেছে তার নাম হযরতে ইউনূস। পাবলিক আশ্চর্য হয়ে গেল, শুধু এই নাম উঠে কেন? এত মানুষ থাকতে, এত কাগজ থাকতে তার নাম উঠে কেন? বিশ্বাস করতে পারলো না। তারা তৃতীয়বার লটারি করলো, এবারও একবার নাম উঠলো হযরতে ইউনূসের নাম। ইউনূস ভাবলেন, অনেক হয়েছে, আমি অপরাধী। তোমরা ভাবতেছো আমি আমার চেহারা দেখা মনে করতেছো বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি। তোমরা আমার বেশভূষায় মনে করতেছো আমি বহুত বড় বুজুর্গ, আমার লম্বা জুব্বা, আমার মাথায় পাগড়ি, আমার লম্বা দাড়ি, তোমরা ভাবতেছো আমি বুজুর্গ। কিন্তু আমি যে আমার মালিকরে না জানাই আসছি, তোমরা জানো না। আমার আল্লাহ এতগুলা মানুষের সামনে 3 বার আমার নাম অপরাধী বানায় দিয়েছেন। সুতরাং তোমরা যদি আমাকে না ফেলো, আমি নিজেই পড়ে গেলাম, এই কথা বলে তিনি লাফ দিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম নিজেই ঝাঁপ দিলেন। নিজেই ঝাঁপ দিয়ে পানিতে যখন পড়ে গেলেন, সেই পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম নিজেকে অপরাধী ভেবে তিনি পড়ে গেলেন। আল্লাহ বুঝাতে চান, দুনিয়ার জমিনে কেউ যদি গুনাহ করে, কেউ যদি অপরাধ করে, নিজেকে অপরাধী বলতে পারে, আমি গুনাহ করেছি। গুনাহ করার পরে যদি গুনাহ স্বীকার করে, অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে, আল্লাহ খুশি হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে না জানাইয়া গিয়েছেন, এই কথা স্বীকার করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। হযরতে ইউনূস নদীতে ঝাঁপ দিলেন। এদিকে আল্লাহ তাআলা পানির মধ্যে বৃহৎ আকারের সামুদ্রিক একটা মাছকে বলছেন, মাছ, ইউনূস যখন লাফ দিছে, এরে তোমার পেটে ঢুকাও। আল্লাহু আকবার। ইউনূসকে তোমার পেটে ঢুকাও। মাছ বলতেছে, আল্লাহ তাআলা আমি কি ইউনূসকে খেয়ে ফেলবো? আল্লাহ বলছেন, খবরদার খাইস না। আমার ইউনূসকে খাবে না, খেতে পারবে না, তোমার ভিতরে আমানত রেখে দিলাম। আমি যতক্ষণ না বলবো আমার ইউনূসে ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। একটা মাছের পেট, মাছ তার মুখ দিয়ে গিলে ফেলেছে, আর আল্লাহ বলছেন তুমি খেও না। আল্লাহ বুঝাতে চান, আমি যদি বান্দাকে হেফাজত করতে চাই, দেখবেন বিদ্যুতে হাত লেগে গিয়েছে, সে মরে নাই। রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জনের 20 জন যাত্রী মরে গিয়েছে। একজন প্রেগনেন্ট মায়ের পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে, পেট ব্লাস্ট করে মা মরে গিয়েছে, পেট থেকে বের হওয়া বাচ্চাকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ বলতে চান, আমি যদি বাঁচাইয়া দিতে চাই, আমি কোথা থেকে? সমুদ্রের নিচ থেকে, আগুনের ভিতর থেকে, আর চাকার নিচ থেকে। একমাত্র বাঁচাইয়া দিতে পারবেন কে? এজন্য দৃঢ়ভাবে বিশ্বাস করে, শক্ত আওয়াজে দিলে বিশ্বাস করতে হবে। আজকের পুরো আলোচনায় বুঝাতে চাই, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। যত বিপদ আসুক, যত সমস্যায় পড়ি, হাসবি আল্লাহ, কে আমার জন্য যথেষ্ট? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো 37 নম্বর সূরা সাফফাতে 141 এবং 42 নম্বর আয়াতে বললেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, স্মরণ করো যখন সবাই পালিয়ে চলে যেতে লাগলো, সবাই যখন পালিয়ে গেল, স্মরণ করো যখন হযরত ইউনূস পালিয়ে তিনিও
বিশাল বড় একটা নৌকায় আরোহণ করলেন, লটারিতে তার নাম উঠলো, লটারিতে তিনি যোগদান করলেন, ওখানে পরাজিত হলেন। ইউনূস আলাইহিস সালামকে লটারি দেওয়া হলো, লটারিতে নাম না উঠলে তিনি জিতে যেতেন, নাম 3 বার উঠলো, তিনি পরাজিত হলেন। আল্লাহ বলেন সব করেছি আমি, পাবলিককে বুঝাতে চাই আমার অনুমতি ছাড়া, আমাকে না জানাইয়া, আমার উপরে ভরসা না করে কোথাও যেও না, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। লাখ মানুষের ভিতর থেকে লটারিতে তোমার নাম উঠাইয়া দিতে পারবো, আর আমার উপরে ভরসা করে যদি যাও, 500 কোটি মানুষও যদি তোমাকে মারতে চায়, আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহ বুঝতে চান, আমাকে জানাইয়া যাও, আমাকে যথেষ্ট মনে করে যাও। সুবহানাল্লাহ। মাছকে আল্লাহ তাআলা হুকুম করলেন, এটা আমার নবী, ও মাছ এটা আমার নবী, তোমার পেটে আমানত, সে তোমার খাদ্য নয়, তার তুমি কোনো ক্ষতি করতে যাইও না। ইব্রাহিমকে যেভাবে আগুনে লালন পালন করলেন, মূসাকে যেভাবে চুলার ভিতরে বড় লালন পালন করলেন, ইউনূসকেও আল্লাহ তাআলা যে মাছের পেটে রাখলেন, মাছকে বলে দিলেন খবরদার, মাছ এটা আমানত, সে আমার পয়গম্বর, তার মর্যাদা নষ্ট করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ায়, পানির নিচে ঘুরে বেড়ায়। হযরত ইউনূস তো জানেনই না তিনি কোথায় আছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে তিনি মারা গেছেন। তিনি তার হাত ও পা সঞ্চালন করে তখন অনুভব করলেন না, হাত পা নড়ে, এখনো মরেন নাই। তিনি বুঝতে পারলেন তিনি এখনো জীবিত। তিনি যখন বুঝতে পারলেন মাছের পেটের ভিতরে হাত পা নাড়াচাড়া করে, তিনি যখন বুঝতে পারলেন তিনি জীবিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যখন বুঝতে পারলেন আমার ইউনূস মাছের পেটে জীবিত, মনে করে সর্বপ্রথম আমাকে যথেষ্ট মনে করে সিজদায় পড়ে গিয়েছে। আর ইউনূস আলাইহিস সালাম বলছেন, হে আমার আল্লাহ, আমি আপনার জন্য এমন এক স্থানে মসজিদ বানিয়ে ফেলেছি, ও আমার মুনিব, আমি এমন একটা জায়গায় তোমাকে সিজদা করতেছি, এমন একটা জায়গায় মসজিদ বানিয়ে ফেলেছি। অর্থাৎ তিনি বুঝাতে চান মাছের পেটের ভিতরে আমি এমন একটা জায়গায় তোমাকে সিজদা করতেছি, সিজদার স্থান বানিয়েছি মাছের পেটের ভিতরে। আয় আল্লাহ তাআলা, যেখানে অন্য আর কেউ আর কখনো আপনার ইবাদত করেনি। কি কথাটা চিন্তা করেন। হযরতে ইউনূস বলছেন, আয় আল্লাহ, আমি এমন একটা জায়গায় তোমাকে সিজদা করতেছি, এমন একটা জায়গায় তোমার কদমে সিজদা করতেছি, আমার আগে মাছের পেটের ভিতরে আর কেউ আসে নাই, এই জায়গায় আর কেউ সিজদা করে নাই, একমাত্র আমি এমন একটা জায়গায় তোমার ইবাদত করতেছি যেখানে আর কেউ করে নাই। তিনি কাতরভাবে বলতে লাগলেন, অন্ধকারে আল্লাহর দরবারে আরজ করলেন, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, এখানে আর কেউ নাই, তুমি ছাড়া ইবাদতের আর কেউ নাই, তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আর তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি দোষ করেছি, আমি দোষী, আমি জুলুম করেছি। দোষ স্বীকার করলেন, তিনি দোষ স্বীকার করলেন আর বলেন আমি জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এইভাবে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন, ইস্তেগফার করতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত যদি মাছের পেটের ভিতরে আমাকে থাকা লাগে, সিজদায় থাকবো, মাথা উঠাবো না। দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে যে কথাগুলা ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার ইউনূস দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া আর কিচ্ছু নাই, সুবহানাকা,
একমাত্র তুমি পুত পবিত্র, আর কিছুই নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা জবাব দিলেন, ও ইউনূস, পানির নিচে, সাগরের নিচে, মাছের পেটের ভিতরে কেউ তোমার কথা শুনবে না, একমাত্র আমি ছাড়া। আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তার ডাকে সাড়া দিয়েছি, তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে। এভাবেই যারা মুমিন গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ তাদেরকে এভাবে হেফাজত করে ফেলি। করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন মাছের পেট থেকে বের করলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। অনেক কথা লম্বা আর করতে চাই না, তাহলে 10 মুহররমের কথা বুঝাতে চাইলাম। ইউনূসকে আল্লাহ হেফাজত করলেন। সুতরাং যত কিছুই করি আমাদের জন্য যথেষ্ট কে? আমরা অন্যায় করে ফেললে তওবা করব কার কাছে? আল্লাহ আমাদের কাউকে ফেলে দিবেন না, আল্লাহ আমাদের কাউকে বিপদে ফেলবেন না। আল্লাহই পারেন একমাত্র আমাদেরকে হেফাজত করতে, ইনশাআল্লাহ। আমার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন।